সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম হাতে অত্যন্ত দুর্লভ দুটি সংকেত আপনার হাতে মিলিয়ে দেখুন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম হাতে অত্যন্ত দুর্লভ দুটি সংকেত আপনার হাতে আছে কি মিলিয়ে দেখুন। সুপ্রিয় দর্শক, আমরা যে দুটো দুর্লভ সাইন বা সংকেত নিয়ে আলোচনা করব তার প্রথম যে সংকেতটি দেখব সেটি থাকে এই আয়ুরেখার পাশে। দেখুন, আয়ুরেখার পাশ থেকে যদি এই ধরনের কোনো রেখা লক্ষ্য করা যায়, এই রেখাটি অত্যন্ত দুর্লভ, খুব কম মানুষের থাকে। এই রেখাটির নাম আয়ুরেখার অনুগামী সহায়ক রেখা বা মার্শাল রেখা। তো এই রেখাটা কি দুর্লভ, কি ধরনের ফলাফল দেয় দেখুন। এই রেখাটা আয়ুরেখার সহায়ক, আয়ুরেখার ব্যাকআপ এক কথায় বলতে পারেন। যেমন এই রাহুর স্থান থেকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র রেখা এইভাবে আয়ুরেখাকে টাচ করে তাহলে সেটি কি হয়? সেটি অসুস্থতার ইঙ্গিত বহন করে। যে যে বয়সে এই রেখাটা আয়ুরেখাকে টাচ করবে সেই বয়সে ছোটোখাটো শরীর খারাপ হতে দেখা যায়, এমন সংকেত বহন করে। আবার এই রেখা, মনে করুন রাহুর এইখান থেকে খুব তীব্র একটি রেখা বেরিয়ে ভাগ্যরেখা কেটে দিয়েছে। যে বয়সে ভাগ্যরেখাটি কেটে দেবে ওই বয়সে জাতকের ভাগ্য পতন বা ভাগ্য হানি ঘটে। তো এই যে আয়ুরেখা কেটে দিলাম, এখানে আয়ুরেখা কাটা থাকলে কি হয়? এই বয়সটা এখান থেকে এই পর্যন্ত এইভাবে নির্ণয় করতে হয়। তো এই বয়সে এসে জাতকের কিন্তু দুর্ঘটনা বা ফারাকে নির্দেশ করে। আবার আয়ুরেখাতে যদি তিল চিহ্ন থাকে, যে বয়সে তিল চিহ্ন থাকে সেই বয়সে কিন্তু এটিও দুর্ঘটনা, ফারা বা বড় অসুস্থতার ইঙ্গিত বহন করে। তো এই মার্শাল রেখা থাকলে কি হয়? এই যে আয়ুরেখার ক্ষুদ্র ক্ষুদ্র আয়ুরেখার প্রভাব এটিকে কিন্তু অনেকাংশেই কমিয়ে দেয়। তারপর এই যে বয়সে ভাগ্যরেখা কেটেছে, এই ভাগ্য পতন থেকেও অনেকাংশে রোধ করে দেয়। এই যে দুর্ঘটনার রেখা, এই যে অসুস্থতা, দুর্ঘটনার সংকেত, এইগুলোর পাশে যদি এই ধরনের মার্শাল লেখা থাকে, অর্থাৎ এই অশুভ চিহ্নের পাশে আয়ুরেখাকে কেটে কেটে চলে গেছে মার্শাল রেখা ভেদ করে, যদি মার্শাল রেখা ভেদ করে কেটে যায় রাহু রেখা, তাহলে অনেকাংশে ওই অসুস্থতার থেকে জাতককে পরিত্রাণ দেয়। আবার মার্শাল রেখাকে ভেদ করে রাহু রেখা ভাগ্যরেখা কেটে চলে গেছে, এটি ভাগ্যপতনের থেকে অনেকাংশে পরিত্রাণ পায়, এমন একটি ইঙ্গিত বহন করে। আমি একটি উদাহরণ দিব, তবে এই অশুভ চিহ্নগুলোর পাশে কিন্তু মার্শাল রেখা থাকতে হবে। আমি একটি উদাহরণ দিব। মনে করুন এটি একটি বিদ্যুতের তার। তো এখান থেকে আমরা তারটাকে কেটে দিলাম, তো কি হলো? বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেল। তো আমরা যদি এখান থেকে একটি তার জয়েন্ট করে আবার এভাবে লাগিয়ে দিই, এখানে বিদ্যুৎ প্রবাহ সাময়িক থমকে যাবে, একটু বাধাগ্রস্ত হবে, কিন্তু বিদ্যুৎ প্রবাহ চলতে থাকবে। তো এমনই এই আয়ুরেখার যত ত্রুটি থাক না কেন, মার্শাল রেখা থাকলে সেই ত্রুটি থেকে জাতক পরিত্রাণ পেয়ে যায়। এটি অত্যন্ত দুর্লভ একটি সংকেত বহন করে এবং জাতককে আয়ুরেখা যখন ভগ্ন থাকে, আয়ুরেখা যখন রাহুরেখার দ্বারা পীড়িত হয় বা কেটে যায়, তখন জাতকের কর্মের স্পিরিট, শারীরিক দুর্বলতা
জনিত কারণে কর্মের প্রতি যে স্পিরিট সেটা কিন্তু কমে যায়। মনে রাখবেন এই আয়ুরেখা কিন্তু আমাদের প্রাণ চাঞ্চল্যতা, আমাদের কর্মের স্পিরিট, কর্ম করবার যে স্পিরিট এটাকে নির্দেশ করে। তো এই মার্শাল রেখা থাকলে রাহু রেখার প্রভাব অনেকাংশে কমিয়ে দেয়। এবার আমরা দ্বিতীয় সংকেতটি দেখব, অত্যন্ত দুর্লভ সংকেত। সেটি কোথায় থাকে? এই যে হৃদয় রেখা, এইটি ভাগ্য রেখা, এইটি মস্তিষ্ক রেখা, এই তিনটি রেখার সমন্বয় করে যদি এইভাবে একটি চিহ্ন দেখা যায়, এটিকে মিস্টিক ক্রস বলে, গুহ্য ক্রস বলে, দৈব ক্রস বলে। এই এক এক জ্যোতিষ বা এক এক জ্যোতিষ গবেষক এক এক নামে আখ্যায়িত করে, কিন্তু প্রক্ষান্তরে একই বিষয়, একই জিনিস, একই ফলাফল। তো এই যে মিস্টিক ক্রস বা দৈব ক্রস, নামই কি? নামেই বোঝা যাচ্ছে দৈব ক্রস। এই দৈব ক্রস থাকলে এই জাতকদের মধ্যে দৈব শক্তি থাকে, ঈশ্বরের আনুকূল্য, ঈশ্বর তাদেরকে অনেক প্রিয়, ঈশ্বরের প্রিয় হয়ে থাকে। অর্থাৎ জন্ম থেকেই, এটি কিন্তু জন্ম থেকে আনতে হয়, জন্মগত জন্মের কর্মফল ব্যতীত এই মিস্টিক ক্রস হয় না। মিস্টিক এটি গত জন্মের পুরস্কার স্বরূপ বলতে পারেন। তো এই মিস্টিক ক্রস বা দৈব ক্রস, তার মধ্যে দৈব গুণ থাকে। দেখুন এখানে কি হয়েছে, এই যে চারটা দুটো ত্রিভুজ, এখানে এটি কিন্তু ডমরু সাইন, এটাকে ডমরু সাইনও বলে, এটি বলতে পারেন ডমরু, মহাদেবের ডুগডুগি, মহাদেবের হাতে থাকে ডমরু, অত্যন্ত প্রভাবশালী এবং মহাদেবের প্রিয় বাদ্যযন্ত্র ডমরু। তো বুঝতে পারছেন এটি কত ক্ষমতাশালী একটি চিহ্ন। এরা বিপদকে আঁচ করতে পারে, অর্থাৎ এদের মধ্যে দৈব ক্ষমতা, দৈব গুণ, দৈব ক্রমে এরা অনেক কিছু বলতে পারে, জানতে পারে, বুঝতে পারে। এদের বিপদ বা দুর্ঘটনা বা কোনো সমস্যা হবার আগে এদের অনুধাবন করবার ক্ষমতা ঈশ্বর দিয়ে দেন। বলতে পারেন মিস কল অ্যালার্ট চালু আছে, মাথায় মিস কল অ্যালার্ট চালু। এটি কিন্তু আমি বলছি, এটি কিন্তু কোনো গ্রন্থে নেই, আমি জাস্ট আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বলছি যে এদের মাথায় মিস কল অ্যালার্ট চালু থাকে, অর্থাৎ বিপদ হবার আগেই সেখানে পৌঁছে যায়, তরঙ্গ পৌঁছে যায় যে সমস্যা হবে। এটি অত্যন্ত দুর্লভ সংকেত। এবং এই জাতকরা অর্থ, বিত্ত, ধন, ধান্য ইত্যাদি পূর্ণ হয়। তো এখানে বুঝতে হবে এই রেখাটি কিন্তু পারফেক্ট হতে হবে, কোনো অশুভ থাকলে কিন্তু এই ফলটা তেমন পায় না। বুঝতে হবে যে পারফেক্ট আছে কিনা। এরা জীবনে কিন্তু একটা থাকে, এদের জীবনে বড় বড় পরিকল্পনা করতে এরা ভয় পায়, কিন্তু এই জাতকদের প্রত্যেকটা পরিকল্পনা এরা বাস্তবায়ন করতে পারে দৈব ক্ষমতার গুণে, ঈশ্বরের আনুকূল্যতার গুণে। এরা জীবনের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে এবং জীবনের প্রত্যেকটা পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারে তাদের শেষ বয়সে হলেও। সুপ্রিয় দর্শক।